আসসালামু আলাইকুম। কম্পিউটার পার্কের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। সো আজকে আমাদের কাছে আমাদের দুইটা স্টুডেন্টরা, আমাদের একটা ছেলেটার নাম আছে দীপু এবং আপনার নাম কি? সাইফ। তো উনি একজন হাফেজ, কোরআনের হাফেজ, প্লাস বর্তমানে উনি হইতেছে এই লাইনে আসতে যাচ্ছে, এই সার্ভিসিং লাইন বা বেসিক উনি শিখতে যাচ্ছে, আপনার প্রফেশনাল যে বেসিক কাজগুলো, এই কাজগুলো জানতে চাচ্ছে যে উনার দৈনন্দিন জীবনে আসলে হাতের কাজটার যে গুরুত্ব এইটা কিন্তু অন্য কোথাও কিন্তু না এটা। তো আজকে সাইফ এবং দীপুকে আমরা উইন্ডোজের একটা ক্লাস দিব, যে আসলে উইন্ডোজটা ফার্স্ট টাইম কীভাবে করবে, একটা দোকান চালাইতে হলে, একটা প্রতিষ্ঠান যখন আপনি করবেন কীভাবে উইন্ডোজ দিবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো উইন্ডোজটা কি এটা আমরা সিম্পলি আমরা যতটুকু বুঝি বা যেভাবে করি ওই অনুযায়ী আমরা একটা ক্লাস দিব। তো আপনারা এই ভিডিওগুলো দেখবেন, আশা রাখছি যে উইন্ডোজ বিষয়ে যাদের যে ধারণা আছে এগুলো কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। সো আসেন আমরা একটু দেখা এখানে। তো আমাদের কিন্তু উইন্ডোজটা কিন্তু আমরা মোটামুটি আগে এক সময় কিন্তু আমরা উইন্ডোজ সার্ভার অথবা বিভিন্ন উইন্ডোজ আমরা ইউজ করেছি। তো আমরা পরবর্তীতে দেখা যায় যে উইন্ডোজ, এটা আপনার উইন্ডোজ হচ্ছে XP 7 8.1, এটা 8.0 বা 8 যাকে বলি আমরা, সেটাও ছিল 10 এবং 11। তো সামনে হয়তো বা কিছুদিনের মধ্যে আপনার 12টা আসবে। তো এইটার মধ্যে আবার 32 বিট এবং 64 বিট দুইটা হয়ে থাকে। কয়টা হয়ে থাকে? 32 এবং 64 দুইটা হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে এই 32 বিট আমরা কোথায় ইউজ করি, এইটা বিষয় বিস্তর আলোচনা করতে গেলে আসলে অনেক কিছু আলোচনা করতে হবে, কিন্তু আমরা আসলে 32 বিটটা ইউজ করি। নর্মাল যে পিসিগুলো বা নর্মাল যে ল্যাপটপগুলো দেখবেন যে অনেক সময় ক্যামেরা বাদে যে ল্যাপটপগুলো ছিল, অনেক পুরাতন পুরাতন ভার্সন কিছু ল্যাপটপ ছিল। তো ওইগুলা ক্যামেরা যদি আমরা বলি, দীপু আমাদের এখানে একটা ল্যাপটপ আছে, এটা নিয়ে আসো তোশিবাটা। আমরা আপনাকে প্রমাণ স্বরূপ দেখাই যে আমরা যদি ক্যামেরা বাদে যে ল্যাপটপগুলো যদি দেখাই, দেখুন এগুলো হচ্ছে ক্যামেরা বাদে ল্যাপটপ। এগুলোতে আপনি যদি 64 বিট দেন তাহলে কিন্তু 64 বিট উইন্ডোজ সেটআপ নেবে। সেটআপ নেওয়ার পর যখন রিসেট নেয়, মানে কম্পিউটার পর যখন রিসেট নেয় আপডেট নেওয়ার জন্য, ওই সময় সে কিন্তু আর উইন্ডোজকে মেসেজ দিবে, মানে উইন্ডোজ নিচ্ছে না। এটা কেন দিবে? কারণ এটা 64 বিট কিন্তু সাপোর্ট করে না, এটা 32 বিট সাপোর্ট করে। এবং সেটা আপনি উইন্ডোজ 7 দিতে পারেন, উইন্ডোজ 8.1 দিতে পারেন, অথবা উইন্ডোজ 10 দিতে পারেন। তো ম্যানুয়ালি এগুলো সব উইন্ডোজ 7 এর জন্য বেটার। XP হলে ভালো হয়, বাট উইন্ডোজ 7 হচ্ছে বেটার। উইন্ডোজ 10 বা উইন্ডোজ 8.1 এটা আসলে এর জন্য বেটার না। তো উইন্ডোজ 10 বা এগুলো দিলে আপনার পুরাতন ভার্সন দিতে হবে, না হলে অনেক ভারী হয়ে যাবে, এই হচ্ছে মেন সমস্যা। রেখে দাও। তো আমরা 32 বিটটা দিয়েছে এই জন্য। আরেকটা 32 বিটের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনার 32 বিটে কিন্তু সর্বোচ্চ 3 জিবি পর্যন্ত সাপোর্ট করে র্যাম। মানে আপনার দেখা গেলো 4 জিবি আছে, আপনাকে 2.79, 2.80, 2.90 এগুলো সাপোর্ট করবে। এর বাইরে কিন্তু সাপোর্ট করবে না। কেন করবে না? 32 বিটার 3 জিবি পর্যন্ত সাপোর্ট করে। যখন আপনি 4 জিবি র্যাম ইউজ করবেন, সে আপনি যে ল্যাপটপে ইউজ করেন না কেন, আপনি যদি অতিরিক্ত ওল্ড ভার্সন যেটা আমরা দেখালাম, এই ক্ষেত্রে হয়তো 32 বিট দিতে পারেন, সমস্যা নাই। বাট যদি হচ্ছে প্রপার র্যামটা ইউজ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে 64 বিটই দেওয়া লাগবে, সে আপনি যে উইন্ডোজ ব্যবহার করেন না কেন। তো এই একটা মূল বিষয়। আর বর্তমানে তো আসলে 64 বিট ছাড়া কেউ ইউজ করে না, মানে বর্তমান যে জেনারেশন আসছে, সেটা আপনি 4 জেন বলেন, 3rd জেন বলেন, 2nd জেন বলেন, বা বর্তমান জেনারেশন পর্যন্ত যা আছে এগুলো 64 বিট ছাড়া আপনি ইউজ করতে পারবেন না। কারণ আপনি যে সফটওয়্যারগুলো ইউজ করবেন এগুলো আসলে ম্যানুয়ালি 64 বিট ছাড়া আপনি মজা পাবেন না কাজ করে। তো সেহেতু আপনাকে 64 বিট দেওয়া লাগবে। তো এটা আসলে আমি যতটুকু বলেছি এর মাধ্যমে বোঝা গেল আসলে যে অতিরিক্ত নর্মাল হলে সেক্ষেত্রে আমরা হয়তো 32 বিট দিতে পারি, যে র্যাম ট্যাম কম আছে, অতিরিক্ত ওল্ড ভার্সন, আগের কেলে ওল্ড ভার্সন, সেক্ষেত্রে আলাদা। তাছাড়া ম্যানুয়ালি আমরা যেগুলো আছে, যেমন ফার্স্ট জেনারেশন থেকে শুরু করে আপডেট জেনারেশন পর্যন্ত যা আছে সবগুলোই কিন্তু আপনাকে 64 বিট ইউজ করবেন। তো এটা একটা বিষয়, এটা তো বোঝা গেছে। আচ্ছা, এই ক্ষেত্রে হয়তো বা অনেক সময় কাজের ক্ষেত্রে 2 থেকে 3টা উইন্ডোজ সেট আপ করার পর বোঝা যাবে, মানে মনের যে ভিতরে যে ভেজালগুলো থাকে এগুলো ক্লিয়ার হবে 2 থেকে 3টা, একটা বিষয়। তো এইটা 32 বিট এবং 64 বিটের যে বিষয়টা, এটা ক্লিয়ার করলাম। আবার অনেক সময় দেখা যায়, দেখবেন যে আসলে উইন্ডোজের ভিতরে ঢুকলে 32 বিট লেখা থাকে না, এখানে লেখা থাকে 86 বিট, 86 লেখা থাকে। তো আপনি 86, এই যে 32 বিট সেই 86, একই কথা, ওই যে জিনিস সেই জিনিসই আর কি। এই 86 মানেই 32 বিট। তো আপনি 86 সিলেক্ট করে যখন উইন্ডোজ সেট আপ করবেন, দেখবেন যে আপনার উইন্ডোজ ওপেন হওয়ার পরে প্রপার্টিসে গেলে 32 বিট দেখাচ্ছে,
মানে এই 86 আর 32 বিট একই কথা, আর 64 বিট আর 64 বিট একই জিনিস, মানে ওইটাই দেখাবে আর কি। তো এইটা হচ্ছে দুইটা ক্লিয়ার হয়ে গেল। তো এখন আমরা উইন্ডোজ যখন করব, অনেক সময় দেখা যায় যে অনেকেই কাস্টমার বলে যে ভাই আমাকে নির্দিষ্ট একটা বলে দেয় যে আমাকে হোম দিন অথবা প্রফেশনাল দিন, তো সেই ক্ষেত্রে আলাদা একটা বিষয়। তো উনি যদি বলে যে আপনি আপনার মতো দেন, তাহলে সেক্ষেত্রে আমরা সাজেস্ট করব, আমরা যারা এই লাইনে কাজ করি আমাদের দীর্ঘ একটা অভিজ্ঞতা বলবো, 10 থেকে 11 বছর অভিজ্ঞতা বলবো, যে আসলে আপনারা যদি ডেস্কটপ হয়ে থাকে, যদি ডেস্কটপ কম্পিউটার হয়ে থাকে, তাহলে আপনারা হোম অথবা আপনার আলটিমেট এইটা ইউজ করবেন, এটা আমাদের অভিজ্ঞতা বলবো। আর যদি ল্যাপটপ হয়ে থাকে, ল্যাপটপ কম্পিউটার যদি হয়ে থাকে, তাহলে আপনারা প্রফেশনালটাই সবচেয়ে বেটার। সেটা প্রফেশনাল সরাসরি লেখা থাকে, প্রফেশনাল সরাসরি লেখা থাকতে পারে। আপনার দেখা যায় যে আপনার থাকতে পারে, এখানে প্রো লেখা থাকতে পারে, এই প্রোটা দিতে পারেন, এগুলোকে দিতে পারেন, ঠিক আছে। তো এটা দিয়ে অবশ্যই কিন্তু উইন্ডোজটা অ্যাক্টিভ করে দেবেন। দেখবেন যে আসলে উইন্ডোজটা মোটামুটি বলতে গেলে যদি ওনার হার্ড ডিস্ক বা এসএসডি যেটা হোক না কেন, সে হেলথ যদি প্রপার ঠিক থাকে, তাহলে আপনার উইন্ডোজটা কিন্তু নষ্ট হবে না, মানে সহজে নষ্ট হবে না। আবার অনেক সময় দেখা যায় যে আপনার মাদারবোর্ডে একটা হেলথের ব্যাপার আছে। মাদারবোর্ড হেলথটা কি, অনেক সময় দেখা যায় মাদারবোর্ডের চিপসেটটা অনেক দুর্বল, অনেক ওল্ড মডেল। তাহলে একটা মাদারবোর্ডে যদি একটা ল্যাপটপের বয়সটা যদি 7, 8, 10 বছর হয়ে থাকে, সেই ল্যাপটপ আর বর্তমান আপডেট ল্যাপটপ তো এক জিনিস না। তো এইটা ল্যাপটপের বয়সের উপরেও অনেক ডিপেন্ড করে উইন্ডোজটা নষ্ট হয়ে যাওয়া, পড়ে যাওয়া, যে প্রবলেমগুলো আমরা ফেস করি। আবার র্যামের একটা হেলথের ব্যাপার আছে। র্যামের হেলথ যদি অনেক পুরাতন হয়ে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে উইন্ডোজ পড়ে যেতে পারে। র্যামের হেলথ যদি ভালো থাকে, যে না একটা ভালো হেলথের র্যাম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু র্যামের কিন্তু হেলথ মাপা যায় সফটওয়্যারের জন্য। র্যামের হেলথ পাওয়া যায়, হার্ড ডিস্ক হেলথ, ওই যে আমরা এইচডিডি সেন্টিনেল যে সফটওয়্যারটা আছে, এইটাতে আমরা কিন্তু প্রপার দেখি আমরা একটা বিষয়। তো মেন প্রপার বিষয় থাকবে যে আপনারা যখন কোনো ল্যাপটপ আসবে, আপনারা না বুঝলে আগে গুগলে সার্চ করবেন, সেটা এইচপি হতে পারে, ডেল হতে পারে। যদি আমরা নর্মালি আমরা দেখাই, এইচপি যদি হয় তাহলে F9, সেটা ডেস্কটপ হোক ল্যাপটপ হোক। যদি ডেল হয়, এখানে ক্যামেরা এখানে ধরেন, ডেল হইলে F12 মানে F12 যাকে আমরা বলি। আবার যদি ডেস্কটপের ক্ষেত্রে এই একই অবস্থা, আর ডেস্কটপের ক্ষেত্রে যদি গিগাবাইট হয় তাহলে F12 গিগাবাইট F12। আবার দেখা গেলো আসুস যদি হয়, তাহলে অনেক সময় দেখা গেলো F7ও হয়, F8ও হয়। তো এগুলো আপনাকে কিন্তু মুখস্থ করতে হবে না, এইটা জাস্ট আপনার গুগলে কিন্তু অ্যাভেলেবেল শিট আছে, অথবা আপনি গুগলে সার্চ করতে পারেন। দেখা গেলো যে এইচপি ল্যাপটপ বুট মেনু কি উল্লেখ করবেন, দেখেন আপনার সরাসরি লেখা দেবে যে F9। তো আমরা একটা উইন্ডোজ আজকে দেখাবো। দাদা এটা কি এসএসডি কার্ড লাগানো আছে না কোনো? আচ্ছা, যদি লাগানো থাকে, আমরা ব্যাটারি কি খোলা হয়েছে নাকি? আচ্ছা, একটা নিয়ে আসো, একটা ইসি কি ইউএসবি কিবোর্ড লাগবে আমাদের। আমরা আপনাকে দেখাই যে আসলে এই বুটেবলটা কীভাবে করবেন, এবং উইন্ডোজটার ভিতরে আমরা ঢুকে একবার দেখাবো। এটা আমাদের ব্যাকআপ আছে। তো আমাদের F9 হচ্ছে এইচপির জন্য, জাস্ট F9 হচ্ছে এইচপির জন্য, দেখুন, আর এইচপির জন্য। তো এখন দেখুন এই যে ইউএফআই, এখানে দুইটা মোড আছে, এটা খাতা কলম নিয়ে এসো। এই মোডটা বিষয়ে আমরা আলোচনা করতে একটু ভুলে গেছি। আচ্ছা, এটা বিষয় আছে, এখানে দুইটা মোড আছে, একটা ইউএফআই, একটা লেগাসি। এখন উল্লেখ করুন, দেখুন ইউএফআই এবং লেগাসি। তো এই ইউএফআই এবং লেগাসি, এই হচ্ছে দুইটা মোড। মূলত উইন্ডোজটা দুইটা মোডে থাকে, এটা ইউএফআই এবং একটা লেগাসি। দেখবেন যখন পেন ড্রাইভ বুটেবল করবেন, তখন দেখবেন এখানে লেখা থাকে যে জিপিটি। এই জিপিটি মানে হচ্ছে ইউএফআই, আর ওখানে লেখা থাকে এমবিআর। এটি আপনি যখন আবার দেখবেন যে হার্ড ডিস্ক ম্যানেজমেন্টে যখন ঢুকবেন, এখানে কিন্তু এইগুলো উল্লেখ থাকে। এই লেগাসি মানেই এমবিআর, ইউএফআই মানেই জিপিটি। আমাদের উইন্ডোজের ক্ষেত্রে লেগাসি আর ইউএফআই এবং লেগাসি লাগে। তো আমরা অনেক সময় দেখা যায় যে আপনার কোন মোডে করবেন সেটা, ইউএফআইটা হচ্ছে আপডেট মোড, আর লেগাসি হচ্ছে একটু ওল্ড ভার্সন, ওল্ড মোড আর কি। তো আমরা করতে পারি কি, আমরা ইউএফআই মোডে দেখতে পারি। এই যে আমাদের ইউএসবি লেখা আছে, মানে যাদের পেন ড্রাইভ আছে ইউএসবি লেখা আছে কিন্তু, আর এটা হচ্ছে এসএসডি কার্ড। ইউএফআই লেখা আছে। তো আমরা ইউএফআইতে আমরা ইন্টার ক্লিক দেবো। ইন্টার অলরেডি ক্লিক পড়ে গেছে। আমাদের এখানে বায়োসে যে এমই রিজন বায়োস করা আছে, তো মানে পরবর্তীতে বায়োস করা, এটা মূল বায়োসটা না, এটা পরবর্তী বায়োস করা আছে, এমই রিজন বায়োস করা আছে, যার জন্য বসে। আমাদের ক্লিন বায়োস করা থাকতো, তাহলে এই প্রবলেমটা দেখাতো না, এই মেসেজটা দিত না আর কি।
আচ্ছা, আমাদের মেন প্রবলেম ছিল আমাদের কাস্টমার যে ল্যাপটপ নিয়ে আসছে, এটা প্রবলেম ছিল হচ্ছে ব্লু স্ক্রিন দেয়। এই ব্লু স্ক্রিনটাতে অনেক কারণ দিতে পারে, সেটা হচ্ছে যেহেতু কুলিং ফ্যান হয়তো বা কম ঘুরতেছে, এটা ভাইব্রেশন করতেছে, এই সমস্যার কারণে হতে পারে। দ্বিতীয় সমস্যাতে এসএসডি কারণে হতে পারে, এসএসডি হেলথ প্রবলেম আছে। তৃতীয় সমস্যা র্যামের কারণে হতে পারে, অনেক সময় দেখা গেলো এটা আপনার মাদারবোর্ডের চিপসের সমস্যার কারণে হতে পারে, মানে প্রসেসর ওভারহিটিং। ওই যে আমরা বললাম যে কুলিং ফ্যান সমস্যা, এই প্রসেসর ওভারহিটিং হচ্ছে এর কারণে কিন্তু হতে পারে। তো আমরা কিন্তু ইউএফআই এবং লেগাসি যেটুকু দেখিয়েছি এটা কিন্তু ক্লিয়ার বুঝছেন। তো আমরা আরেকটা ভিডিও দিব, মানে দ্বিতীয় পার্ট দিব, সেটা হচ্ছে আপনার ইউএফআই এবং লেগাসি মোডের ভিতরে গিয়ে যে আপনার ওই যে 86 অথবা যে 64 বিট বা প্রফেশনাল বা হোম, এই বিষয় কিন্তু আবার দেখাবো, দ্বিতীয় পার্টে দেখাবো। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একেবারে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। আল্লাহ হাফেজ।